হচ্ছে আলামিন হোসেন পাপ্পু 001। মনে থাকবো? না, ইউটিউবে আছে আর ফেসবুক পেজে আছে। হ্যাঁ, আমার ইউটিউবে ফলোয়ার্স আছে প্রায় 80,000 উপরে আছে। তুমি তো নামই মনে রাখতে পারবো না। নাম হচ্ছে আলামিন হোসেন পাপ্পু 001। খাতা কলম না, কারো হাতে যদি ফোন থাকে কলমে ফোনে এটা এটা কি রাখছো তুমি? এটা কি রাখি এটা? ও এদিকে তাই না? দেখি দেখি তোমার গরু পাখিগুলো কি খাও এগুলো রে? ফিট খাওয়াও? ঘুঘু পাখি তো খুদ খায়, ফিট খায় না তো। ফিট খায়? আচ্ছা, এটি এটি বড় করে কি করবো তুমি? এনে থাকবো না? এনে থাকলেই ভালো লাগবো। আপলোড করলে তুমি দেখবা? আচ্ছা, যদি দেখ পারছো তাহলে আমার চ্যানেল নাম রাখতে হবে, তাহলে খুঁজ পাবো না আমারে। হ্যাঁ, 001। আচ্ছা, এটা দেখলেই পাবো তোমরা। পিট আমার ছবি দেওয়া আছে। আমার ফেসবুকে আমার একটা ছবি দেওয়া আছে, এখানে ছবি। আচ্ছা, আমার ওইখানে তোমার ফুল ছবি দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা দেখে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তুমি কোন ক্লাসে পড়ো? 3। আচ্ছা, ভালোভাবে লেখাপড়া করতে হবে, বুঝছো? আর আচ্ছা, তোমার কি মনে হয় যে তোমার সবার ব্লগার হইতে মন চায়? হ্যাঁ। আচ্ছা, ব্লগার হইতে মন চাইলেও কিন্তু আগে তোমার ভালোভাবে লেখাপড়া করতে হবে। আসলে যারা এ পর্যন্ত যাদেরকে দেখছো ব্লগার, যারা এ পর্যন্ত ভালোভাবে ভিডিও করছে, এরা কিন্তু কেউ কিন্তু প্রফেশনাল ব্লগার না। এরা কি এদের মনের শখে ব্লগার কাজ করে, এতে কিন্তু ওদের কিন্তু জীবিকা নির্বাহ হয় না। ওদের একটা একটা করে চাকরি আছে কিংবা ব্যবসা বাণিজ্য আছে, তার পাশাপাশি তারা এই ব্লগটা করে। তো আগে লেখাপড়া করতে হবো, ভালো কিছু করতে হবো, তারপরে ক্যামেরা হেলমেট বাইক কেনার পরে ঘুরতে হইব। আর জায়গায় জায়গায় ঘুরো, তখন ভালো লাগবো। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা। দেখা হয়ে গেল সে ছোট্ট বাবু, শিশু, কিশোর সবার সাথেই। তো তাদের মনের অনেকের মনে আশা আছে যে কেউ না কেউ ব্লগার হবে। তাদের সকলের মনের আশা, স্বপ্ন পূরণ হোক, এটাই আশা করি এবং প্রত্যাশা করি। তাদেরকে দেখে আমার মনে হয়ে পড়ে গেল আমার সেই শৈশবের কথা, যে শৈশবে আমি এমন দুরন্ত ছিলাম, ঘুরতাম ফিরতাম আর খাইতাম। একটা মজার বিষয় হচ্ছে, ওরা কিন্তু জানে না যে ওদের জীবনের সবচাইতে আনন্দ এবং কি সবচাইতে ভালো সময়টা তারা পার করতেছে। তাদের মনের যে আশা ব্লগার হবে, তাদের এখন মনে হচ্ছে যে ব্লগার হইতে পারলে কতই না ভালো লাগবে। কিন্তু যখন তারা ব্লগার হবে, একটা সময় বাইক কিনবে, কোথাও ঘুরতে যাবে, ভিডিও করবে, ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড দেবে, তারা মনে করতেছে এই জিনিসটা মনে হয় খুবই ভালো লাগবে। হ্যাঁ, এটা ভালো লাগার একটা বিষয়, ঠিক আছে। কিন্তু যখন তারা সেই বয়সটাতে পৌঁছাবে, সেই বয়সটার সময় তারা এতটা চাপে পড়ে যাবে, ফ্যামিলির চাপ, নিজের ব্যস্ততার চাপ, আত্মীয় স্বজন কিংবা চাকরির চাপ, অনেক কিছু চাপে পড়ে যাবে, যার কারণে তারা তখনকার মনে হবে যে আমি এখন ব্লগার হইতে পারছি, কিংবা আমি এখন অনেক টাকা ইনকাম করতে পারতেছি, ভালো জব করতেছি, কিংবা এখন আমার দিনটা খুব ভালো যাচ্ছে। কিন্তু তাদের যে এখন যে শৈশবের সময়টা, এটা তারা অনেক মিস করবে, যেমনটা আমি এখন মিস করতেছি। আমার কাছে মনে হয় তাদেরকে দেখা রীতিমতো একটা হিংসা হচ্ছে যে কোথায় যে হারিয়ে গেল আমার সেই শৈশব। আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।